আজকে খুব সহজেই আমি তোমাদেরকে ভূমি বন্দোবস্তটা বুঝিয়ে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখে যাও। তোমরা দেখতেই পাচ্ছ নাম, সাল, প্রবর্তক, বৈশিষ্ট্য আমি আলাদা আলাদা সমস্ত কিছু করেছি। একবার দেখো, দেখলে তোমাদের পুরোটা ভালোভাবে মনে থাকবে। দেখো, ভূমি বন্দোবস্ত প্রথম যে বন্দোবস্তের কথা জানবো আমরা, সেটা হচ্ছে পাঁচসালা বন্দোবস্ত। এই পাঁচসালা বন্দোবস্তই ইজারাদারি বন্দোবস্ত নামে পরিচিত। এই পাঁচসালা বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়? 1772 খ্রিস্টাব্দে। কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, কোথায় এই বন্দোবস্ত প্রবর্তিত ছিল? না, বাংলা, বিহার আর উড়িষ্যা। এখানে একটা কথা বলে দিই, দ্বিতীয় শাহ আলমের থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করার পর, অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার পাওয়ার পরই এই ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করছে। তো তখন আমাদের বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস, তাই বাংলা, বিহার আর উড়িষ্যার ভূমি বন্দোবস্ত করেছিলেন ওয়ারেন হেস্টিংস। প্রথমেই তিনি 1772 খ্রিস্টাব্দে ভ্রাম্যমাণ কমিটি গঠন করলেন। এই ভ্রাম্যমাণ কমিটি বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ঘুরে ইজারা দিয়ে এই ইজারাদারি বন্দোবস্ত বা পাঁচসালা বন্দোবস্তকে চালু করলেন। তারপর ভ্রাম্যমাণ কমিটিকে তুলে দিয়ে 1773 খ্রিস্টাব্দে বোর্ড অফ রেভিনিউ গঠন করছে, যেটাকে আমরা রাজস্ব বোর্ড বলছি। এবং পরবর্তী সময় দেখা গেল এই ব্যবস্থাটাকেও তুলে দিয়ে বা এই বোর্ড অফ রেভিনিউকেও তুলে দিয়ে 1776 খ্রিস্টাব্দে আমিনি কমিশন গঠন করছেন। আচ্ছা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচসালা বন্দোবস্ত, অর্থাৎ জমিদার বা ইজারাদারদের সাথে 5 বছরের জন্য ভূমির বন্দোবস্ত করেছিলেন ওয়ারেন হেস্টিংস। এরপরেই আমিনি কমিশন গঠনের পরেই তিনি পাঁচসালা বন্দোবস্তকে তুলে দিচ্ছেন কবে? 1777। তার পরিবর্তে 1777-এ একসালা বন্দোবস্ত চালু করছেন, অর্থাৎ প্রতি বছরের জন্য এই বন্দোবস্ত চালু হচ্ছে। কে প্রবর্তন করছেন? এটা ওয়ারেন হেস্টিংস, আগেই বলেছি। তো প্রতি বছর এই বন্দোবস্ত পুরাতন জমিদারদেরকেই দেওয়া হতো। যদি জমিদার তাদের রাজস্বে কোনো বাকি রাখে বা রাজস্ব ফাঁকি দেয়, সেক্ষেত্রে ওই জমিদারির একটা অংশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করতো? বিক্রি করে দিত। এরপর আমরা চলে আসি 10 সালা বন্দোবস্ত। লর্ড ওয়ারেন হেস্টিংসের পর আমাদের বাংলার গভর্নর হয়ে এসেছিলেন লর্ড কর্নওয়ালিস। তিনি 1789 খ্রিস্টাব্দে একসালা বন্দোবস্তকে তুলে দিয়ে নিয়ে আসছেন 10 সালা বন্দোবস্ত। এই 10 সালা বন্দোবস্ত বাংলা, বিহার এবং উড়িষ্যায় প্রবর্তিত ছিল। এই বন্দোবস্তের মেয়াদ ছিল 10 বছর, আর এই বন্দোবস্তটাই পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্তে রূপ নিচ্ছে। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? কর্নওয়ালিস। কবে এটা চিরস্থায়ী বন্দোবস্তে প্রবর্তিত হচ্ছে? না, 1793-এর 22শে মার্চ। 1793-এর 22শে মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করছেন। স্থান বাংলা, বিহার, উড়িষ্যা। এর বৈশিষ্ট্য কী কী আছে দেখো। বংশানুক্রমিক, অর্থাৎ জমিদাররা এখানে বংশানুক্রমিকভাবে সেই জমিদারির অংশটাকে ভোগ করবে। আচ্ছা, 100% মধ্যে 90% রাজস্ব যাবে সরকারের কাছে, আর 10% থাকবে জমিদারদের কাছে। জমিদাররা চাইলে তাদের জমি দানও করতে পারে, আবার বন্ধকও দিতে পারে। সূর্যাস্তয়ন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সূর্যাস্তয়ন কি না, সূর্য অস্ত যাওয়ার পূর্বে জমিদারকে তার রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোষাগারে রাজস্বটা জমা দিতে হতো। অর্থাৎ জমিদার তার রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোষাগারে তার রাজস্বটা জমা দিয়ে আসতো। এটাই হচ্ছে সূর্যাস্তয়ন। যদি না এটা দেওয়া যায়, তাহলে তার জমিদারি নিলামে তোলা হতো। আচ্ছা, আর একটা জিনিস দেখে নাও, চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু প্রাকৃতিক বিপর্যয়েও রাজস্ব মুকুব হতো না। তো ধীরে ধীরে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সমগ্র অঞ্চলে রাজনৈতিকভাবে কর্তৃত্ব স্থাপন করতে আরম্ভ করছে, তখনই ভারতের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ভারতে প্রবর্তিত হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। তাহলে রায়তওয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করছেন? সবার প্রথম প্রবর্তন করছেন আলেকজান্ডার রিড এবং টমাস মুনরো। তবুও টমাস মুনরোকে কিন্তু এই রায়তওয়ারি বন্দোবস্তর জনক বলা হয়। তাহলে রায়তওয়ারি বন্দোবস্ত 1820 খ্রিস্টাব্দে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে প্রবর্তিত হচ্ছে। কারা প্রবর্তন করছেন? আলেকজান্ডার রিড ও টমাস মুনরো। টমাস মুনরো হচ্ছেন এই রায়তওয়ারি বন্দোবস্তের জনক।
রায়ত কথার অর্থ হচ্ছে কৃষক। রায়ত কথার অর্থ কি? কৃষক। অর্থাৎ কৃষকদের সঙ্গে সরাসরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ভূমি বন্দোবস্ত দিত। 30 বছর পর পর রাজস্বের হার পরিবর্তন করা হতো এই রায়তওয়ারি বন্দোবস্তে। ঠিক আছে, এবার মহলওয়ারি বন্দোবস্ত দেখো। মহলওয়ারি বন্দোবস্ত হচ্ছে তোমার উত্তর ও উত্তর পশ্চিম ভারত অংশে মহলওয়ারি বন্দোবস্ত চালু হচ্ছে। সবার প্রথম 1822 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে জোনাথন ডানকন মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তন করছেন। জোনাথন ডানকন সবার প্রথম 1822 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করছেন। তারপর এলফিনস্টোন, রবার্ট বার্ড, জেমস টমসন এনাদের কর্তৃত্বে বা এনাদের নেতৃত্বে 1833 এবং 35-এর মধ্যে সমগ্র উত্তর ও উত্তর পশ্চিম ভারতে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হচ্ছে। এর বৈশিষ্ট্য কি না দেখো, কয়েকটি গ্রাম নিয়ে মহল তৈরি হয়, সেই মহলের মধ্যেই বন্দোবস্তটাকে করা হচ্ছে। কত বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয়? 20 থেকে 30 বছরের মধ্যে বন্দোবস্তটা দেওয়া হচ্ছে। দেখো, আগে কিন্তু রাজস্বটা এই রায়তওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে এক একটা কৃষকের উপর নির্ভর করতো, আর এখানে বন্দোবস্ত হচ্ছে পুরো সমগ্র গ্রামটা বা মহলটার উপর বন্দোবস্ত করা হচ্ছে। অর্থাৎ সমস্ত চাষি বা সকলে মিলে গ্রামের ওই নির্দিষ্ট পরিমাণ রাজস্বটাকে সরকারি কোষাগারে জমা করত। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু 80% যেত সরকারের কাছে আর 20% যেত ইজারাদারদের কাছে। পরবর্তীতে দেখো ভাইয়াচারি বন্দোবস্ত। এটা কোথায় প্রবর্তিত হয়েছে? পাঞ্জাবে। কোথায় প্রবর্তিত হয়েছে? পাঞ্জাবে। কত সালে? 1824 সালে। কে প্রবর্তন করেছেন? এলফিনস্টোন ও হোল্ট ম্যাকেঞ্জি। এর বৈশিষ্ট্য কি? ওই মহলওয়ারি বন্দোবস্তেরই অনুরূপ বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়াচারি বন্দোবস্ত। অ্যাকচুয়ালি মহলওয়ারি বন্দোবস্তটাই হচ্ছে ভাইয়াচারি বন্দোবস্ত, যেটা পরবর্তীকালে পাঞ্জাবে প্রবর্তিত হচ্ছে 1824-এ এলফিনস্টোন ম্যাকেঞ্জি।